অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে কুমার কিন্তু শেষ চালটা দিতে এবার ভিক্টরকে ফোন করলে ফোনটা রিসিভ করলো তিস্তা। কেননা ভিক্টর তখন ওয়াশরুমে। তিস্তা ফোন রিসিভ করে কথা বলার আগে কুমার বলে, আমি বলছি ভিক্টর, তুমি তোমার মাকে বলো সেনগুপ্ত বাড়ির মেয়ে তিস্তাকে আমার হাতে তুলে দিয়ে বাকি টাকাটা নিয়ে যেতে। আর তোমাকে ধন্যবাদ এমন একটা নাটক করে তিস্তাকে বিয়ে করতে বাধ্য করানোর জন্য। এবার আমি লাবণ্য সেনগুপ্তকে হাড়ে হাড়ে বুঝিয়ে দিব কুমারের কাজে বাধা দিলে কি হয়। কথাগুলো শুনে চমকে ওঠে তিস্তা। মনে মনে বলে, এক্ষুনি আমাকে পালিয়ে যেতে হবে, কিন্তু সেটা করলে বিপদ হতে পারে। তার চেয়ে ভালো বাড়িতে কাউকে ফোন করে বিষয়টি জানিয়ে আমাকে উদ্ধার করার কথা বলা। কিন্তু কারোর ফোনে কল যাচ্ছে না। অগত্যা দীপাকে ফোন করে তিস্তা বলে, বৌদি তুমি আমাকে বাঁচাও। অল্প কথায় সবকিছু জানিয়ে দিল তিস্তা। দীপা এবার মহা ঝামেলায় পড়ে যায়। একদিকে ডক্টর সুমিত জানিয়ে দিল রূপার অবস্থা ভালো নয়, অন্যদিকে তিস্তার এই অবস্থা। ললিতাকে বিষয়টি জানালে ললিতা বলে, তুই এখনো ও বাড়ির লোক ভাবিস? দীপা বলে, দাদা একটা মেয়ে ভুল করে বিপদে পড়েছে, তাকে উদ্ধার করা আমাদের নৈতিক দায়িত্ব। আর কথা বলতে পারে না ললিতা বলে, আমি দেখছি কি করা যায়। তাহলে কি তিস্তাকে কুমারের হাতে তুলে দেওয়ার আগে দীপা নিজেই তিস্তাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দিবে? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটা লাইক দিও এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।